বাসায় ডিম আছে কিন্তু ভাবতেছেন কিভাবে রান্না করবেন? চলুন আজকে ডিম দিয়ে খুবই সিম্পল ভাবে একটা রেসিপি বানাই ফেলি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপিতে। এই পর্যায়ে আমি পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, ধনেপাতা, রসুন সবকিছুই কেটে নিয়েছি। এরপরে ডিমও সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম চুলাইতে একটি কড়াই। কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলো ভেজে নিব। হালকা লাল হয়ে আসলে উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা কুচি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে নরম হয়ে আসলে 1/2 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যে পেঁয়াজ পাতাগুলো আমি দিয়েছি এগুলা আমার টবে লাগিয়েছিলাম। ওখান থেকেই দেওয়া হয়েছে। এ পর্যায়ে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে একে একে করে মসলা সবগুলো দিয়ে দিব। সবগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে 1/2 চামচ গরম মসলার গুঁড়া। সবকিছুই ভালোভাবে দিয়ে দিচ্ছি। লবণটা একটু পরেই দিব। আমি আজকে 6টা ডিম ভুনা করার জন্য নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন, কিন্তু আমি টমেটোও দিচ্ছি না। খুবই সিম্পল ভাবে রান্না করতেছি। আচ্ছা, এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ফুটে আসলে দিয়ে দিব ডিম। এরপরে তেলটা উপরে ভেসে উঠলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে নামিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।